দুবলার চর বাংলাদেশ অংশের সুন্দরবনের দক্ষিণে অবস্থিত একটি দ্বীপ, যা চর নামে হিন্দু ধর্মের পূর্ণ স্নান, রাসমেলা এবং হরিণের জন্য বহুল প্রচলিত। কুঙ্গা ও মরা পশুর নদের মাঝে এটি একটি বিচ্ছিন্ন চর। এই চরের মোট আয়তন ৮১ বর্গ মাইল। দুবলার চর মূলত জেলে গ্রাম। সুন্দরবনের দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত একটি মৌসুমী জেলে পল্লী, যা বাংলাদেশের শুটকি উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত। প্রতি বছর বর্ষার মৌসুম শেষে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো জেলে এখানে এসে সাময়িক বসতি স্থাপন করেন। এই জেলেরা মূলত মাছ শিকার এবং শুটকি প্রক্রিয়াজাতকরণের কাজে ব্যস্ত থাকেন। আমরা এই বহদ্দারের সঙ্গে আসি। বহদ্দারে মনে করেন 40 লক্ষ টাকা খরচা করে আইসে। আমরা বহদ্দারের আন্ডারে কাজ করি। আমাকে এক একজনের বেতন আছে 1 লাখ 1.5 লাখ 5 মাসের জন্য। এবারে আমরা এই নদীতে মাছ ধরবো 10 দিন। ডাঙায় কিছু লোক থাকবে, তারা এই শুকাবে। শুকাইলে আমরা 10 দিন পরে চলে আসবো। 10 দিনই চাউল ডাউল সব নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পরে ওই 10 দিন মাছ মেরে চলে আসবো। এই মাছ শুকাবো। শুকাইলে আবার এই মরাগনে আসি, এই আলাদা করবো সব। 5 মাসের জন্য এখানে আসি। 5 মাস হয়ে গেলেই আমরা এখানে সব ভেঙে চলে নিয়ে যাব। আমরা এই দুবলার চর আইছি মাছ ধরার জন্য। এখানে 5 মাস থাকবো, এই মাছ ধরবো। এই নদীতে যাই আমরা মাছ ধরি। এই ডেঙ্গা এসে মাছটা শুকাই আবার এই বাছাটাছি করি। এরপরে এই মাছ আবার এখান থেকে আমাদের পাইকারি বিক্রি হয়ে যায় সব কিছু। 5 মাসের পরে আমরা এখান থেকে আবার সব ভেঙে চুরে নিয়ে আবার দেশে চলে যাই। আমরা মাছের কাজ করি। এই মাছের কাজ করি আমাদের পরিবারের সবার খোরাকি দিয়ে যোগাই। আমরা যতক্ষণ লোক আমরা আছি 20-22 জন, সবাই খোরাকে যোগাই। এইখান থেকে মাছ নদীতে মারিয়ে আনি এখানে বাছাই করি, সাইজ করি, মাছ পেডি করি, চিটাং পাঠাই, সৈয়দপুর পাঠাই, বিভিন্ন জায়গা যায়, খুলনা যায়। আমাদের ইনকাম এই আসবো 5 মাস থাকবো এখানে। 5 মাস পর বাসা বেশি ভেঙে নিয়ে আমরা বাড়ি ফিরে চলে যাই। কি মাছ ট্রলার আসে, ট্রলার থেকে মাছ নিয়ে এসে আমাদের এই মাছ এনে বাসায় এলো সেভাট করতে হয়। কাঁচা মাছ আসে সেভাট করতে হয়। তারপরে এলো শুকাই গেলে মাছ আবার ভাগ করে আলাদা আলাদা করে বিক্রি করতে আমাদের পাইকারি ব্যাপারী আসে সিটাং থেকে, ওদের কাছ থেকে আমরা হস্তান্তর করি। এখানে কোনো মাছে কোনো প্রসেসিং, এখানে কোনো কেমিক্যাল নাই। এই দুবলার চরে কেউ পর্যন্ত পায় না, আর কেউ রেকর্ড দিতে পারে নাই। এখানে লবণ দেয় অনেকে ব্যাপারীরা, অনেকে ব্যাপারী না, অনেকে এসে আপনার এরা আসে, ট্যুরিস্ট ভাইরা আসে, বোনরা আসে। ওরা বলে যে লবণ নাকি, লবণ দেবো কেন? এখানে টন টন মাছ, কয়েক হাজার টন। আমরা কাজ করবো না লবণ দেবো? লবণ দেবো কিসের জন্য? এই মাছ গালে দিয়ে দেন, আপনিও দেখতে পাবেন। লবণ দিলে বোঝা যাবে, গালে লবণ হলে লবণ রক্ত লাগে। আর আমরা লবণ মিশাবো কিসের জন্য? লবণের যে দাম, লবণ মিশিয়ে আমাদের কোনো লাভ আছে? আমাদের মাছ এখানে লট্টি মাছ টাঙানো লাগে, মাছ ধরে এরকম সালনে মাছ আছে, কাঁচা মাছ, বুঝছেন? লট্টি মাছ ধরে আড়াইতে দেওয়া লাগে। এই যে আড়াই দেখছেন, সেই মাছ ধরে এরকম আড়াই দেওয়া লাগে। কাটা মাছ দিয়ে মাঝখান দিয়ে ফেড়ে দিয়ে ওই যে দেন, ওই যে ওইখানে প্রসেস করা আছে কাটা মাছ, ওইখানে আড়াই দেওয়া লাগে। দিয়ে তারপর চিংড়ি মাছ আছে, লাল চিংড়ি, টাইগার বলি আমরা। ওইগুলা সাহেবদের কাছে টাকা নেওয়া আছে, দাদন, ওনাদের দেওয়া লাগে। আমাদের দাদন দেয় আর কি। 5 মাসে আসার আগে প্রথম কারো বেতন যেভাবে সেই অনুপাতে আর কি দাদন দেয়। এই শুটকি শিল্প স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখে। শুটকি উৎপাদন এবং সরবরাহ প্রক্রিয়া থেকে সরকারের উল্লেখযোগ্য রাজস্ব আয় হয়। 2022-23 অর্থ বছরে এই অঞ্চল থেকে 5100 টন শুটকি উৎপাদিত হয়েছিল, যা থেকে সরকার 6.68 কোটি টাকা রাজস্ব সংগ্রহ করে। শুটকি প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি দুবলার চর ঐতিহ্যবাহী রাস উৎসবের জন্য পরিচিত, যা প্রতি বছর আলোর কোলে আয়োজন করা হয়। মাছ শিকার, শুটকি প্রস্তুত এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সংমিশ্রণে দুবলার চর বাংলাদেশের অর্থনীতি ও সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।